আর চীনের ভূমিকম্পের খবর। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে 6.1 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 381, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 1881 জনকে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। উদ্ধার কাজে যোগ দিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে 2500 সেনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের স্থানীয় সময় রোববার বিকেল 4:30 পাহাড়ি প্রদেশ ইউনানের লুদিয়ান শহরে যখন ব্যস্ত সময় কাটাচ্ছেন অধিবাসীরা, ঠিক তখনই কেঁপে উঠল পায়ের তলার মাটি। 6.1 মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে গেল প্রায় 3 লাখ মানুষের এই শহরটি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঝাওটং এলাকা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, গত 14 বছরে এটি এই এলাকার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পরই আশেপাশের শহর থেকে প্রায় 300 পুলিশ এবং 400 উদ্ধারকর্মী প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। কিন্তু আধুনিক যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুর্গতদের উদ্ধারের সময় লাগছে। জীবিতদের অবস্থান চিহ্নিত করতে কাজ করছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। অব্যাহত বৃষ্টি এবং ভূমিধসের কারণে আগে থেকেই ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল। এ কারণেই সড়ক পথে ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী লি কেকিয়াং সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। ভূমিকম্পে লুদিয়ান কাউন্টির লংতৌসান শহরের প্রায় 12,000 ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 30,000 বাড়িঘর। বাস্তুহারা মানুষদের জন্য দেশটির সরকার 2000 তাঁবু এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ভূমিকম্পের পর বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল মূলত ভূমিকম্প প্রবণ এলাকা। 2008 সালে সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে 10,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। 1970 সালে 7.7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল অন্তত 15,000 মানুষ। ফাহিম ইবনে সারোয়ার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।